সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। নির্বাচন যত দেরিতে হবে, আওয়ামী লীগের ভাঙা ব্যবস্থা ততই জোরদার হবে। তারেক রহমান এরকম একটা বক্তৃতা করছেন। তো কেন তারেক রহমান এরকম একটা বক্তৃতা করলেন, সে বিষয়টা আমরা জানব। নির্বাচন যত দেরিতে হবে, আওয়ামী লীগ গড়ে তোলা ভাঙা ব্যবস্থা ততই জোরদার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন যতই বিলম্বিত করব, আওয়ামী লীগ তাদের নিজেদের লাভের জন্য যে ভাঙা ব্যবস্থা গড়ে তুলছেন সেটা ততই জোরদার হবে। তিনি বলেন, জনস্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, কৃষকদের সমস্যা, ব্যবসায় চ্যালেঞ্জ, বিচার বিভাগ ও সিভিল সার্ভিস, রাজনৈতিক পক্ষপাতিত্ব যতদিন বিদ্যমান থাকবে ততদিন আমরা উন্নত বাংলাদেশ গড়ার পথে এগোতে পারব না। জাতি পুনর্গঠনে নির্বাচিত সরকার দরকার উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, একটি নির্বাচিত সরকার জাতি গঠনপূর্বক পুনর্গঠন শুরু করতে পারে। জনগণ পছন্দের প্রতিনিধিত্বকে সম্মান করা হবে এবং প্রতিনিধিত্বদের অবশ্যই জনগণের সেবা করতে হবে। উভয় পক্ষকেই শাসনে সক্রিয়ভাবে জড়িত হতে হবে, যাতে সবার জন্য সমতা, অন্তর্ভুক্তি এবং উন্নয়ন নিশ্চিত হয় বাংলাদেশে। তো সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পারলেন যে তারেক রহমান কেন বলছে নির্বাচন যত দেরিতে হবে, আওয়ামী লীগের ভাঙা ব্যবস্থা ততই জোরদার হবে। তো তিনি মনে করেন যে আওয়ামী লীগের যদি আহ, দলটা তো এখন আপাতত সেটা একটা ভাঙা অবস্থার মধ্যে আছে। তাদের নেতৃত্ব ঠিক নেই। তারা বিভিন্নভাবে বিভিন্ন জনকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং আবার কাউকে কাউকে জামিনও দেওয়া হচ্ছে। তো তিনি এই জন্য তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন, কারণ যদি আওয়ামী লীগ সময় পায় তাহলে আবার তারা তাদের দলটা গুছিয়ে নিতে পারবো, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তো তারেক রহমান সেই ভয়টাই পাচ্ছেন, যদি নির্বাচন দেরি করে হয় তাহলে আওয়ামী লীগ নিজেকে আবার গুছিয়ে নিতে পারবো। নিজের দলটাকে আবার সে নতুন করে গঠন করতে পারবো। এরকম একটা তিনি স্ট্যাটাস দিয়েছিলেন তার আ টুইটারে বা এক্সে। তো তার মন্তব্যটার মধ্যে একটা ভয় বা একটা পরাজয়ের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তিনি যে মন্তব্য করেছেন তাতে বোঝা যাচ্ছে যে আ যদি আওয়ামী লীগ আবার নতুন করে দল গঠন করতে পারে বা নতুন রূপে আবার ফিরে আসে, তখন হয়তোবা যদি তারা নির্বাচনে তো অংশগ্রহণ করতে পারবেই। যেহেতু তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাহার করা হয়নি, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। সো যদি নতুনভাবে দল গঠন করে, এখন অনেকের মধ্যে দেখা যায় যে, যে সরকার আছে এই সরকারের উপরে অনেকের ভরসা নেই। অনেকে এই সরকারের উপরে আস্থা রাখতে পারতেছে না। তো যদি আওয়ামী লীগ নতুনভাবে ফিরে আসে, আবার যদি জনগণ আওয়ামী লীগকে নতুন করে ভোট দেয়, তখন তো বিএনপির পরাজয় সুনিশ্চিত এবং আওয়ামী লীগের জয় হয়তোবা নিশ্চিত। এই ভয়টা তারেক রহমান পাচ্ছে। তো এখন আমি জানি না যে আওয়ামী লীগ পুনর্গঠন হতে পারবে কিনা, পুনরায় ফিরে আসতে পারবে কিনা, সেটা সময় বলে দিবে। কিন্তু তারেক রহমান যে ভিতরে একটা ভয় পাচ্ছেন বা তার ভিতরে যে একটা ভয়ের কাজ করছে, এই বক্তৃতা থেকে কিন্তু এটা নিশ্চিত যে তারেক রহমান চিন্তা করছেন যদি আওয়ামী লীগ আবার নতুন করে মাঠে নামে, তখন হয়তোবা বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগকে মানুষ আবার ভোট দিবে। কারণ হচ্ছে যে তারা মনে করছে যে যেহেতু এখন বাংলাদেশের যে একটা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে তো আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এরকম একটা পরিস্থিতি ছিল না। হ্যাঁ? তো যত্রতত্র আন্দোলন, যত্রতত্র আপনার মিটিং মিছিল, হ্যাঁ? বিভিন্ন রকম জিনিস হচ্ছে। এরপরে আমাদের যে অর্থনৈতিক আ পরিস্থিতি আছে বা অর্থনৈতিক ব্যবস্থা সেটা অনেকটা ভেঙে পড়েছে। সো আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতি থাকা সত্ত্বেও অনেক এরকম আ কথা উঠছে যে অর্থনৈতিক ব্যবস্থা তারা শেষ করে ফেলছে। এরকম অনেক কথা উঠছে। এটাও সত্য যে আওয়ামী লীগের সময় অনেকটা অর্থনৈতিক ব্যবস্থাটা তারা ঘুণের মতো দিন এটা নষ্ট করে ফেলেছে। এখন সেটা বর্তমান সরকার আসার পরে সেটা যখন তারা সত্যিকার অর্থে প্রকাশ করছে বা জনসম্মুখে এটা মেলে ধরছে, তখন বোঝা গেছে যে বর্তমান অর্থব্যবস্থা অনেকটা ভেঙে গেছে। কিন্তু মূলত বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আগে থেকেই অর্থনৈতিক ব্যবস্থাটা ভেঙে পড়ছে। কিন্তু সেটা আওয়ামী লীগ সরকারের সময় সেটা সত্যিকারভাবে প্রকাশ করা হয়নি। মানুষকে জানানো হয়নি।
তো এখন যেহেতু অন্য সরকার আছে, নিরপেক্ষ সরকার আছে, তারা তো মানুষকে জানাবে যে কোথায় অর্থনৈতিক সমস্যা আছে, কিভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? কিভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, কি কারণে বাড়ছে? বা কিভাবে তারা দেশটাকে লুটে-পুটে পাচার করে দেশের টাকাগুলো অন্য দেশে পাঠিয়ে তারা দেশটাকে একদম নিচে থেকে বা ভিতর থেকে শেষ করে দিয়েছেন। তো সেই বিষয়টা বলছে যে তারেক রহমান বলছে যে তারা স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, কৃষকের সমস্যা, ব্যবসায়িক ক্ষেত্রে, বিচার বিভাগ ক্ষেত্রে, সিভিল সার্ভিসের ক্ষেত্রে সব ক্ষেত্রে তারা নিজেদের লোক দিয়ে তারা সেটাকে নিজেদের মতো করে গড়ে তুলছে। তো যদি আমরা এই ব্যবস্থাগুলো না ভাঙতে পারি তাহলে আমাদের উন্নয়নের পথে আগানো সম্ভব হবে না। এটাই বলছেন। তো এবং তারা যদি আরো বেশি টাইম পায় তখন কি করতে পারবে? তাদের দলটাকে আবার নতুন করে গুছাতে পারবে। তখন দেখা যায় আওয়ামী লীগ যদি মাঠে নেমে যায় হয়তোবা বিএনপির জন্য একটা ভয়ংকর অনসি সংকেত বা আ সেটা হতে পারে বিএনপির জন্য একটা হুমকি স্বরূপ হতে পারে। তো এই আরকি। তো তারেক রহমানের মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।